পার্বত্যাঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সাংগ্রাই। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে প্রতি বছরই এই উৎসব উদযাপন করেন তারা। শত বছরের ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে বইছে এখন আনন্দের আমেজ। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা। বান্দরবন থেকে আবু বকর সিদ্দিকের প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবন জুড়ে এখন উৎসবের আমেজ। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব মহাসাংগ্রাই পোয়ো উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাংগ্রাই উদযাপন। বান্দরবন শহরে ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। রঙিন পোশাক, নাচ গান আর মাতৃভাষার নববর্ষের শুভেচ্ছায় মুখর পুরো শহর। মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, চাক, ব্রো, ঘিয়াং, খুমি, বমসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন আনন্দমুখর এই র্যালিতে। আরও অংশ নেন জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো মানুষ। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ছায়াংদান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। নতুন পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের বাড়িতে। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন সব বয়সী নারী পুরুষ। বাড়ি বাড়ি আয়োজন করা হয়েছে বাহারি খাবারের। মারমা সম্প্রদায়ের উৎসব হলেও সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পুরো বান্দরবন পরিণত হয়েছে মিলন মেলায়। ঐতিহ্যবাহী একটা উৎসব আমাদের সাংগ্রাই। এটা নতুন বছরকে আমরা বরণ করছি, পুরান বছরকে আমরা বিদায় দিচ্ছি। আমরা মারমারা সাংগ্রাই বলি, চাকমারা বিজু বলে, ব্রোরা চাংক্রাইম বলে, আবার হচ্ছে আপনার আমাদের খ্যাং জনগোষ্ঠী তারা সাংলাইং বলে। এইভাবে করে আমরা সাংগ্রাইকে উদযাপন করে থাকি। বিভিন্ন পাড়ার মধ্যে পিঠা তৈরি আয়োজন করেছি। মৈত্রীময় অবস্থায় আমরা শুরু করেছি গত পরশুদিন থেকে। আজকে সাংগ্রাই উৎসবের উপলক্ষে আমরা সকলে এখানে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করেছি। সবার সম্মিলিত করে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই যে র্যালিটা করছি। নতুন বছরকে বরণ করে নেওয়া, পুরনো বছরকে পেছনে ফেলে আমরা সামনের বছরকে কেমনে এগিয়ে নিতে পারি, এটার জন্য আমরা আজকে র্যালি। চাকমাদের কাছে বিজু, ত্রিপুরাদের কাছে বৈশু, তঞ্চঙ্গাদের কাছে বিশু এবং অন্যান্য জনগোষ্ঠীর কাছে চাংক্রান নামে পরিচিত বর্ণিল এই উৎসবের মধ্য দিয়ে ফুটে উঠেছে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত। SATV নিউজ ডেস্ক। পার্বত্য এলাকার বর্ষবরণ উৎসবের আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, পার্বত্য অঞ্চলে সেখানের মানুষ নববর্ষকে কিভাবে উদযাপন করছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাদের রাঙামাটি থেকে বৈশাখীর শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে বাংলা নববর্ষের সরকারি ছুটিরও দিন রয়েছে। বাংলা নববর্ষ উদযাপন জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের শেষে কিন্তু এখন রাঙামাটি জেলায় একটি পর্যটন খাতে একটি প্রভাব পড়েছে এই পহেলা বৈশাখের। বিশেষ করে এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন বৈচিত্র্যময় যে আয়োজনগুলো রয়েছে, বিশেষ করে বিজু, সাংগ্রাই, বৈশাখী যেসব অনুষ্ঠান এখানে পালিত হয় বাংলা নববর্ষকে কেন্দ্র করে, সেই অনুষ্ঠানগুলোকে প্রতি মানুষের একটি বিশেষ আকর্ষণ থাকে। সেটি আমরা লক্ষ্য করে আজকে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটগুলো, বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়তি পর্যটক এসেছে। এবং আজকে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে যে বৈশাখী র্যালি পরবর্তী লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু পর্যটকের পাশাপাশি এখানকার স্থানীয় পাহাড়ি বাঙালি সকল মানুষের একটি মিলন মেলা পরিণত হয়েছে। তো আজকের বিকেল থেকে আরো নতুন কর্মসূচি দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আজকে রাঙামাটি শহরের মাঝের বস্তি এলাকায় আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ দীর্ঘদিন যাবতের সেই অনুষ্ঠান হয়ে থাকে। এবং 16 তারিখ ঠিক তার পরের দিন কিন্তু রাঙামাটিতে অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের বর্ণ বিদায় উৎসব, যেটি সাংগ্রাই উৎসব বলা হয়। সেই সাংগ্রাই উৎসবে কিন্তু এখানে পানি খেলা অর্থাৎ জল খেলি যেটি বলা হয় স্থানীয় ভাষায়, যে পানি খেলা অনুষ্ঠিত হবে। যে পানি খেলাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।